আসসালামু আলাইকুম। ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ নট রিকমেন্ডেশন কেন হয় অথবা নট রিকমেন্ডেবল কেন হয়? এটা হইলে আপনার পেজের সাথে কী সমস্যা হতে পারে অথবা এটার সমাধান কী, সঠিক সমাধানটা কী? ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, বাট আমি আজকে আপনাদেরকে একেবারে নতুন নিয়মে দেখাবো। কারণ এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, বাট আমার সাথে হয়েছে 2 দিন আগে। এটা আমার সাথে হয়েছে, এটা আমি সমাধান করেছি 2টি সেটিংস করে। এই 2টি সেটিংস যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, ভিডিওটা যদি একেবারে লাস্ট পর্যন্ত দেখতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে, যেখানে আমার পেজ আছে, আমি সরাসরি ওইখানে চলে গেলাম। তো এখানে আজকের এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে লং হবে, and আপনাদেরকে আমি A to Z বোঝানোর চেষ্টা করব। তো এখানে আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি। আমি কিন্তু নিজেও এই সমস্যাটায় পড়েছিলাম, অ্যান্ড আমি এটার সমাধান করেছি। সমাধান করে দেন আপনার জন্য ভিডিও নিয়ে আসছি। আসলে আমি চাইছিলাম যে যেই ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করছি, যেগুলো দিয়ে যদি সমাধান হয় তাহলে আমি ভিডিও আনবো। অনেকেই আছে যে সমাধান হোক বা না হোক এগুলা দিয়ে ভিডিও নিয়ে আসেন, নিজে এক্সপেরিমেন্ট না করে। আমাদের এই চ্যানেলে সবসময় যে ভিডিওগুলো রিয়েল ভিডিও, সেই ধরনের ভিডিওগুলো আপলোড করা, যেগুলো রিয়েল টিপস। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন পেজ সুপারিশ নামক যে অপশনটা আছে, আমি এখানে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু আমার পেজটা ঠিক হয়ে গেছে। কিন্তু গত 2 দিন আগে কিন্তু আমার পেজটা কিন্তু এই অবস্থা ছিল না, আমার পেজটা ছিল এইরকম অবস্থায়। তো এখানে আসলে আপনি কীভাবে ঠিক করবেন অ্যান্ড কী করতে হবে ঠিক করতে হলে, এগুলোই আপনাকে বুঝতে হবে। তো প্রথমত আপনার যে অ্যাডমিন যে আইডিটা আছে, যে অ্যাডমিন আইডিটাকে আপনাকে ভালোভাবে দেখতে হবে যে ওই জায়গায় কোনো মনিটাইজেশন পলিসি মানছে কিনা অথবা কোনো ভায়োলেশন আছে কিনা, এটা আপনাকে ভালোভাবে দেখতে হবে। যদি ওই আইডিতে কোনো সমস্যা থাকে, তাহলে আপনাকে অ্যাডমিন আইডিটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বর যেটা বলা হয়েছে, আপনি যদি কমিউনিটির কোনো কিছু লঙ্ঘন করে থাকেন, কমিউনিটি স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে নট রিকমেন্ডেশন দেখাবেন, নট রিকমেন্ডেবল দেখানো হবে। তো এই 2টা কাজ আপনাকে কোনোভাবেই করা যাবে না। তো এগুলো কীভাবে চেক করবেন সেটাও আমি দেখাবো। তো তৃতীয় নম্বর যেখানে বলতেছে এগুলো ভ্যাকসিন সম্পর্কে, তো এগুলো আমাদের সমস্যা হবে না। 3 নম্বরটা ধরুন ক্রস, এটা ঠিক আছে, টিকমার্ক। তো আমাদেরকে 4র্থ নম্বরটা জানতে হবে যে আপনি কোনো সম্প্রদায়ের মাঝে যদি কোনো ভেজাল লাগান অথবা কোনো 2 জাতির মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় এমন কোনো ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাকে ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে, এটাও আমরা টিকমার্ক দিচ্ছি। যদি আপনারা এই ধরনের কোনো ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনারা এটা ডিলিট করে দেবেন। তো 4র্থ নম্বর যেটা হচ্ছে স্প্যাম অথবা এমন কোনো জিনিস যা মানুষ ইন্টারেস্ট না, ধরুন আমি কি বলবো, ক্লিক বেট আর কি, যেটাকে বলা হয়। থাম্বনেইলে দিয়েছেন অন্য একটা কিছু, বাট ভিডিওর মধ্যে দিয়েছেন আর একটা, থাম্বনেইল আর ভিডিওর মধ্যে কোনো রকম কোনো মিল নাই। থাম্বনেইলে মানুষ যেটা দেখে ভিডিওর মধ্যে ক্লিক করছে, বাট ভিডিওতে গিয়ে তারা অন্যটা দেখলো, জাস্ট তারা ভিডিওটা দেখলো না। এমন কোনো ভিডিও আপলোড করবেন যেটার উপর মানুষ একেবারে ইন্টারেস্ট না। 5 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডস, যারা অ্যাডস দেয় আর কি, আমাদের অ্যাডস দিই না, দিব না। তো এই সমস্যাগুলোর মধ্যে আমরা শুধু 3টা সমস্যা করতে পারি। এই ধরনের সমস্যাগুলো যদি আপনি সবগুলো ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে। তবে এইভাবে এমনি যে সমস্যাটা সমাধান হয়ে যাবে তা না, আপনাকে কিছু কাজ করতে হবে এই জন্য। তো প্রথমত আপনার পেজে আপনি কোনোরকম কোনো মনিটাইজেশন যে লঙ্ঘন করছেন কিনা, সেটা আপনি কীভাবে বুঝবেন? এটার জন্য আপনি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে আপনি জাস্ট নিচের দিকে চলে যাবেন, এখানে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামক যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আপনার পেজটা কিন্তু একেবারে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, কমিউনিটির কোনো স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে নাই। দেন এখানে যদি আপনার কোনো কিছু কমিউনিটির স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে থাকে, দেন কোনো ভিডিওর জন্য, তো আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিবেন। ওকে, তো এটা যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আপনার কাজ হবে এখান থেকে সরাসরি আপনি একবার বের হয়ে যাবেন। এখানে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সহায়তা নামক যে অপশনটা আছে, হেল্প। তো জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ইনবক্স নামক যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর 2টা অপশন আপনার সামনে শো হয়েছে। প্রথম হচ্ছে, যদি আপনাকে কোনো কেউ রিপোর্ট করে, আপনার কোনো ভিডিওর এগেনস্টে যদি কেউ রিপোর্ট করে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোনো অভিযোগ নেই, জাস্ট টিক মার্ক আছে। তো আপনি বুঝবেন যে এটাও ঠিক আছে। তো 3য় নম্বর যেটা আসছে, ফেসবুকের কোনো কিছু যদি আপনি লঙ্ঘন করে থাকেন, তাহলে কিন্তু এটা শো করবে। এখানে যদি আপনার টিক মার্ক, গ্রিন টিক মার্ক থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানে কোনো সমস্যা নেই।
এবার আপনার কাজ হবে আপনি এখান থেকেও বের হয়ে যাবেন। এখন আপনি চলে যাবেন আপনার সরাসরি পেজে। আমি আবার বলছি ভিডিওটার লাস্টে আপনাদেরকে এমন 2টি সেটিংস দেখাবো যেগুলো করার পর 100% আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে নিচে থেকেই। আপনাকে জাস্ট 1 থেকে 2 দিন ওয়েট করতে হবে। ওকে, তো আমরা ফেসবুক পেজে চলে গেলাম। যাওয়ার পর এখানে আপনি প্রথমত ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। তো ভিডিওতে ক্লিক করার পর আপনার নিজেকে দেখতে হবে যে আপনার এখানে এমন কোনো ভিডিও আছে যেগুলো আপনার নিজের না। দেখুন ওইখানে কিন্তু বারবার বলতেছে যে আপনাকে মনিটাইজেশন যে পলিসি আছে এগুলোকে মানতে হবে, ফেসবুকের মনিটাইজেশন পলিসি। জাস্ট আপনাকে এখান থেকে দেখে নিতে হবে যে এখানে কোনো আপনার ছাড়া অন্য কারো ভিডিও আছে কিনা। হয়তো ফেসবুক এখনও ধরতে পারে না, এখানে দেখাইতেছে না যে অন্য কোনো ভিডিও আছে কিনা, বাট আপনাকে সেগুলো ডিলিট করে দেবে। অ্যান্ড আপনার প্রোফাইল ফটো এগুলো আপনার নিজস্ব ফটো কিনা, আপনি যদি কোনো রকম রিলস ভিডিও আপলোড করেন সেগুলো আপনার নিজস্ব কিনা, যদি অন্য কারো হয় দেন আপনাকে সেগুলো সবগুলোকে ডিলিট করে দিতে হবে। তো এতটুকু কাজ যদি আপনার হয়ে যায়, আপনাকে আমি আবার বলছি সব কিছু আপনাকে আগে ঠিকঠাক করতে হবে। এর আগে যদি আপনি ফেসবুকের কাছে কোনো আবেদন করেন যে না, সেই আবেদনটা করে আপনার কোনো লাভ হবে না। আপনার ফেসবুকের সমস্ত বিষয় আপনাকে আগে জানতে হবে, তারপর আপনার কাজ হবে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে আসছি। এখন আপনার যে প্রবলেমগুলো আছে এগুলোর স্ক্রিনশট আপনাকে নিতে হবে। তো প্রথমত আমি বলে রাখি, আপনি যদি দেখেন যে আপনার এখানে কোনো রকম এমন কোনো ভিডিও না যেটা কমিউনিটির নির্দেশনা লঙ্ঘন করে, অ্যান্ড সেটা আপনি জানেন, যদি এমন কোনো ভিডিও না থাকে তো আপনি যদি পেজ স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যদি কমিউনিটি লঙ্ঘন করা হয়েছে এরকম কিছু লেখা থাকে, যদি লেখা থাকে তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আর যদি লেখা না থাকে তাহলে প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নেওয়ার। জাস্ট আপনি এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার এখানে কিন্তু এরকম থাকবে না, আপনাদের এখানে থাকবে এরকম থাকবে। জাস্ট আপনি এটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ওকে, তো এখানে স্ক্রিনশট নেওয়ার পর বিরত চার পর এখানে নিচে চলে যাবেন। তার নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই সমস্যার অভিযোগ করুন নামক যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে চলে যাবেন, 3 নম্বর যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অন্তর্ভুক্তকরণ নামক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। যদি এটা আপনার পেজ হয় তাহলে এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটা সিলেক্ট করবেন। আমি ধরেন এটা আপনার প্রোফাইল ধরে নিলাম। তো প্রোফাইল হইলে আপনি সরাসরি এখানে প্রোফাইলে ক্লিক করলেন। তার পেজ হইলে পেজ আছে, আপনি পেজটাকে পেজটাকে সেট করে দিবেন। তারপরে এখানে একটা স্ক্রিনশট কিন্তু দেখা থাকবে, এখানে জাস্ট ক্রস আইকনে ক্লিক করে আপনি এটাকে কেটে দিবেন। তারপরে এখান থেকে ফোন থেকে আপলোড করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, অ্যান্ড আপনার যে পিকচারটা আছে সেটাকে আপনি আপলোড করে দিবেন। তো এখানে আমি আপলোড করে দিচ্ছি। ওকে, আমি কিন্তু এখানে আপলোড করে দিয়েছি অলরেডি। তো আপনার যদি আপনাকে যেটা দেখাচ্ছিলাম, যদি অন্য কোনো জায়গায় আর কোনো প্রবলেম হয়ে থাকে যেগুলো আপনি করেন নাই, বাট তারপরেও কিন্তু এখানে বলতেছে যে আপনি ফেসবুকের নীতি লঙ্ঘন করছেন, বাট আপনার এখানে এমন কোনো কাজ আপনি করেন না যেটা ফেসবুকের নীতি লঙ্ঘন করে। তো সেখান থেকে আপনি স্ক্রিনশট এনে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আপনার এতটুকু কাজ যদি হয়ে যায় তাহলে আপনার কাজ হবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাটাকে আপনাকে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে সরাসরি কপি করে নিলাম। কপি করে নিয়ে ওইখানে আপনার কাজ হবে এখানে সুন্দরভাবে লেখাটাকে বসিয়ে দিতে হবে। আর কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না, এটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট এখানে সেন্ড নামক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখন সেন্ড করতেছি না, কারণ আমি তো অলরেডি এই সমস্যাটা সমাধান করে ফেলছি। তারপর আমি এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে 2 নম্বর যে কাজটা আছে এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। তো সেটা করার জন্য আপনি সরাসরি আবার চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তো যাওয়ার পরে এই ডকুমেন্ট ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামক যে অপশনটা আছে এখানে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন পরিচালনা কোন নামক যে অপশনটা আছে নিচে, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে কাজটা হবে, আপনার এখানে নতুন করে একটি অ্যাডমিন যোগ করতে হবে। তবে আপনাকে একটু আমি এখন বুঝাই। আমার এখানে প্রথম কিন্তু অ্যাডমিন এই আইডিটা ছিল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেজটা মোছা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। বাট আমি তারপরে অ্যাডমিন দিয়েছি এই আইডিটাকে, এখন নতুন করে আইডিটাকে দিয়েছি। তো আপনাকে এখানে জাস্ট নতুন অ্যাডমিন যোগ করুন নাম যে অপশনটা আছে নতুন করে যোগ করুন, এখানে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করবো আপনি ফেসবুক যে আইডিটা আছে সেই আইডিটা একটা নাম লিখে দেবেন। জাস্ট নাম লেখার পর আপনার এখানে আইডি চলে আসবে। আপনি আইডিতে ক্লিক করে এখান থেকে অ্যাডমিনটাকে সুন্দর করে এখানে একটা টিকমার্ক ক্লিক করে অ্যাক্সেস দিন নাম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার ওই ফেসবুক আইডি নোটিফিকেশানে একটা নোটিফিকেশান যাবে, সেখানে বলবে যে আপনি অনুমতি দিবেন, স্বীকার করবেন।
আপনি জাস্ট ওখান থেকে অ্যাক্সেস ক্লিক করলে আপনার ফেসটা কিন্তু ওই আইডিতে চলে যাবে অ্যাডমিন হিসেবে। দেন তারপর আপনাকে 2 দিন ওয়েট করতে হবে। এই 2টা কাজ কিন্তু মাস্ট বি আপনাকে করতে হবে। এগুলো করার পর 2 দিন ওয়েট করলে আপনি দেখতে পাবেন যে আপনার এটা খুবই সুন্দরভাবে চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনি যেই প্রোফাইলে অ্যাডমিন দিবেন সেই প্রোফাইলটা যাতে একটু পুরাতন হয় অ্যান্ড সেই প্রোফাইলে যাতে কোনো প্রবলেম না থাকে, এটা আপনাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে বলবেন না যে এই সেটিংসগুলো বা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার পর আপনার সমাধান হয়েছে কিনা। কিন্তু এটা সাথে সাথে হবে না, 2 থেকে 3 দিন অথবা 4 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আমাকে 2 দিন ওয়েট করতে হয়েছে।